প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটিতে আমি তোমাদের 223 পেজে 9 দাগের অঙ্কটি করে দেখাবো। দেখো, এখানে বলছে আমাদের পাড়া ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। তাহলে ত্রিভুজাকার পার্কের বাহুগুলির প্রকৃত দৈর্ঘ্য দেওয়া নেই, তাদের অনুপাত দেওয়া আছে আর পার্কটির পরিসীমা দেওয়া আছে। এখান থেকে আমাদের দুটো উত্তর বের করতে হবে। কি না, পার্কটির ক্ষেত্রফল আর পার্কের বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে। বৃহত্তম বাহু হচ্ছে বিসি। এখানে দেখো ছবিতে যেটা আছে সেটা বিসি বাহু বৃহত্তম। তাহলে এর বিপরীত কৌণিক বিন্দু এ থেকে বিপরীত বাহু, অর্থাৎ এ থেকে যদি আমরা এই বিসি পর্যন্ত একটা সরলরেখা টানি, তাহলে সেই সরলরেখার দূরত্ব কত হবে সেইটা আমাদের বের করতে হবে। অর্থাৎ দুটো উত্তর আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে শুরু করবে কিভাবে? তোমরা শুরু করবে, দেখো, যেহেতু ত্রিভুজের প্রকৃত বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া নেই, অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা সবথেকে বড় যে বাহু বিসি 4, সেটাকে আমরা ধরে নেব 4x। তারপরে বাহুটিকে ধরে নেব 3x, আর তারপর সবথেকে ছোট বাহুটিকে ধরে নেব 2x মিটার। হ্যাঁ, যেহেতু 4:3:2 এই অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এইভাবে ধরে নিতে পারি। তাহলে সেটাই তোমরা শুরু করবে। কিভাবে করবে? যে ধরিলাম পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে কেন লেখা হচ্ছে? যেহেতু বড় থেকে ছোট আকারে এখানে দেওয়া আছে, বা ছোট থেকে বড় আকারে দেওয়া আছে। তোমরা উল্টোটাও লিখতে পারো, অর্থাৎ বড় বাহুর দৈর্ঘ্য 4x, তারপরে 3x ও 2x মিটার কথাটা লিখবে, যেহেতু এখানে পরিসীমা যেটা দেওয়া আছে, দেখো 216 মিটার, সেটা মিটারে আছে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, দেখো, তো প্রশ্নানুসারে আমরা কি লিখব? প্রশ্নানুসারে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটা 4x, তার সঙ্গে যোগ করো 3x, অন্য বাহুর দৈর্ঘ্য, আর তার সঙ্গে যোগ করো 2x। তাই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি, কি পাবো? পরিসীমা। তাহলে সমান সমান এটা পরিসীমা, এই পরিসীমা সমান সমান আমরা কি লিখতে পারি? 216, যেমন পরিসীমাটা দেওয়া আছে। তাহলে দেখো, এটা একটা সমীকরণ। এই সমীকরণটা সমাধান করলে আমরা x এর মান পাবো। কি আছে? 4 3 7 2 9, অর্থাৎ এটা 9x সমান 216। তাহলে x এর মানটা কি হবে? না, x এর মানটা হবে 216/9। এখানে কাটাকাটি করো, ততগুলো 18 3 21 36, 4 9 36, অর্থাৎ x এর মানটা আমরা পেয়ে গেলাম 24। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা দেখো পাচ্ছি তিনটে বাহু যেটা আছে 4x, সব থেকে বড় যেটা বাহু বিসি, এখানে যে নাম দেওয়া আছে সেই অনুযায়ী বিসি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? 4x, তার মানে 4 × 24, যেহেতু 24 হচ্ছে x এর মান, তাহলে আমরা পাচ্ছি কত? 4 4 96 মিটার। এসির মানটা কত পাবো? এসি বাহুর দৈর্ঘ্য, এসি মানে হচ্ছে 3x, 3 × 24 কত হচ্ছে? 72 মিটার। আর এবির মানটা কত পাচ্ছি? এবির মানটা আমরা পাবো 2x, 2 × 24 48 মিটার। তাহলে দেখো
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমরা তাদের প্রকৃত যে বাহুর দৈর্ঘ্য সেগুলো পেয়ে গেলাম। বড় বাহুর দৈর্ঘ্য 96 মিটার, তারপরে 72 মিটার, তারপর সবথেকে ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। তাহলে এখানে দেখো আমাদের প্রথম যে উত্তরটি বের করতে হবে তা হলো এই ত্রিভুজাকার পার্কের ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, যে ত্রিভুজাকার পার্ক আছে সেই ত্রিভুজাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো আলাদা, অর্থাৎ এটা একটা বিষম বাহু ত্রিভুজ। তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করে, ফর্মুলা মনে করার চেষ্টা করো তোমরা। বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ এখানে যে ত্রিভুজাকার পার্কের ক্ষেত্রফল, যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র তোমরা মনে করার চেষ্টা করো। সূত্রটি আমি লিখছি, দেখো, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b আর s মাইনাস c। এখানে s বলতে হচ্ছে অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা, আর abc হলো ত্রিভুজের তিনটি বাহু। তাহলে এখানে অর্ধ পরিসীমা কত, এস কত, এখানে 216 হচ্ছে ত্রিভুজের পরিসীমা, তাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, তাহলে অর্ধ পরিসীমা পাবো কত, 108, অর্থাৎ এস এর মান হচ্ছে 108। আর এবিসি এর মান কি হচ্ছে না, এ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, সব থেকে বড় বাহু যেটা 96, সেটাকে যদি এ মনে করো, তাহলে বি হচ্ছে তোমার 72 আর সি এর মান হবে 48। এই মানগুলো এই ফর্মুলাতে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করো। এস এর মান 108, তাহলে 108 মাইনাস 96, 108 মাইনাস বি, বি মানে 72, আর 108 মাইনাস সি, সি মানে হচ্ছে 48। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, কি হচ্ছে বিয়োগগুলো করো। 108 ইন্টু 108 থেকে 96 বিয়োগ করো, 6 2 8 12। 108 থেকে 72 বিয়োগ করো, 6 7 10 3 36 হলো, ইন্টু এটা হচ্ছে সূত্র 4 10 10 6। তাহলে এটাকে তোমাদের বর্গমূল করতে হবে, এটাকে তোমরা বর্গমূল করতে পারো উৎপাদকে ভেঙে, বা সবগুলো গুণ করে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারো। আচ্ছা, উৎপাদকে যদি ভাঙো কি হচ্ছে দেখো, উৎপাদকে ভেঙেই করো। 154কে যদি উৎপাদকে ভাঙো তাহলে 2 ইন্টু আবার 2 হবে, তারপরে 3টে 3 হবে, মুখে মুখে না পারলে পাশে করে নেবে। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, আর 3 36 সঙ্গে 108, বা 3 3 9, 3 9 27, 27 দুগুণে 54, 54 দুগুণে 108। তাহলে 108কে ভেঙে আমরা এটা পেলাম। 12কে ভেঙে কি পাবো, 2 গুণ 2 গুণ 3। 36কে ভাঙো কি পাচ্ছি দেখো, 36কে ভাঙলে 2 গুণ 3 গুণ 3, তাহলে 36কে ভেঙে পেলাম। আর 60কে ভেঙে কি পাচ্ছি দেখো, 2 গুণ 2 3 গুণ 5। এই তাহলে এখান থেকে তোমরা কি করে বর্গমূল করবে না, বর্গমূল করবে দেখো, যে কটা 2 থাকবে তার অর্ধেক 2 রুটের বাইরে বেরোবে, অর্থাৎ বর্গমূল চিহ্নের বাইরে বেরোবে। কটা 2 আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা 2 আছে, অর্থাৎ 4টে 2 বেরোবে রুটের বাইরে। কটা 3 আছে, 3 4 5 6 3 1 2 3 4 5 6 7, 7টা 3 আছে, অর্থাৎ 7টা থেকে আমরা 3টে বের করতে পারবো, আর একটা
রুটের ভেতরেই থাকবে, পরে লিখছি সেটা। আর কি আছে, 5 একটাই আছে, তাহলে 5টাও রুটের ভেতরে থাকবে, অর্থাৎ রুটের ভেতরে কি থাকছে, একটা 3 থাকছে, একটা 5 থাকছে। এই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সবগুলো গুণ করো। 2 × 4, 4 × 8, 8 × 16, 3 × 48, 3 × 3 মানে 9, গুণ 3 মানে 27, সাথে 16 আর 27 যদি গুণ করো তাহলে তোমরা পাবে, গুণটা তোমরা করে দেখে নাও, 16 আর 27 যদি গুণ করো তাহলে পাবে 432। আর রুটের ভেতরে থাকছে 3, 5, 15। তাহলে এই হয়ে গেল তোমার ত্রিভুজাকার যে ক্ষেত্র, ত্রিভুজাকার যে পার্কটি আছে তার ক্ষেত্রফল। এটা একটা উত্তর। 1 নম্বর 9 দাগের যে রোমান 1 তার উত্তর এটা, এটা একটা উত্তর। এবার আমাদের আরেকটা উত্তর বের করতে হবে, কি সেটা না, পার্কের বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে যদি পার্কটির বিপরীত বাহু পর্যন্ত হাঁটা যায় তাহলে কতটা পথ হবে। অর্থাৎ আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই বিসিটা হচ্ছে বৃহত্তম বাহু, বিসিটা হলো বৃহত্তম বাহু। তাহলে এই বিসি বাহুর বিপরীত কৌণিক বিন্দু এ থেকে যদি আমরা বিসি পর্যন্ত লম্ব টানি তাহলে এই লম্ব দূরত্ব কত সেটা আমাদের উত্তর বের করতে হবে। বোঝা গেছে? এটাকে যদি তোমরা এডি মনে করো, এডি, তাহলে এডির দূরত্ব আমাদের বের করতে হবে। এডি মানে হচ্ছে একটা লম্ব দূরত্ব। তাহলে আমরা এই লম্ব দূরত্বটাকে এইচ ধরে নিই, অর্থাৎ 9 এর 2 দাগের উত্তরটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি ধরে নেব না, আমরা ধরে নেব যে 9 এর 2, এইডিটা আমরা ধরে নেব এইচ মিটার, এডিটাকে আমরা ধরে নিচ্ছি এইচ মিটার। তাহলে এডিটা হলো এইচ মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ ত্রিভুজের বিপরীত কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা এইচ মিটার। তাহলে এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু লম্ব দূরত্ব মানে এইচ ইন্টু ভূমির দৈর্ঘ্য, এখানে ভূমির দৈর্ঘ্য হচ্ছে তোমার বিসি টোটালটা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এইটা সমান সমান কত লিখবো আমরা, 432 √15। এই যে ক্ষেত্রফল যেটা আমরা পেয়েছি এটাও ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা আমরা এইচ ধরে নিচ্ছি, এইচ মানে হচ্ছে এডি, এডিটা এইচ মিটার আমরা ধরে নিচ্ছি, এটা উত্তর বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে আমরা এই, তাহলে এখান থেকে তোমাদের কি বের করতে হবে, এইচ এর মানটা বের করতে হবে, কারণ হাফ ইন্টু এইচ আর বিসির মান তোমাদের দেওয়া আছে 96 সমান সমান 432 √15। এখান থেকে এইচ এর মানটা যদি বের করো তাহলে 432 √15, আর এখানে 96 উপরে আছে, 2 নিচে আছে, তাহলে 96টা নিচে যাবে আর 2টা ওপরে যাবে, কাটাকাটি করো, 2 × 2, 48 × 2 = 96, আর এটা হচ্ছে, এটা ভুল লিখলাম একটু, 432 √15 হবে, 432 √15। এবার এটাকে কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 8 = 8, এটাকে 4 দিয়ে কাটলে হবে 4 × 1 = 4, 0, 4 × 8 = 32। আবার কাটো এটাকে, 9 × 12 = 108, তাই তো? হ্যাঁ, তাহলে এইচ এর মানটা আমরা কত পেলাম, 9 √15 মিটার, 9 √15 মিটার। এই তাহলে 2 নম্বর উত্তরটা এটা, অর্থাৎ
2 নম্বর উত্তরটা তোমরা কি লিখবে, যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহু পর্যন্ত সোজাসুজি যেতে 9√15 মিটার পথ হাঁটতে হবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় বারবার ভিডিওটি রিপিট দেখবে, তোমরা দেখে বোঝার চেষ্টা করবে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।